দেখতে পাচ্ছি যে পার্থিবের বাড়ির মধ্যে যারা রয়েছে তারা সবাই আনন্দে উল্লাসে তাকে ফুল দিয়ে একের পর এক নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আমি যদি একটু বলতে চাই সেখানে হচ্ছে আর মাত্র 3টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে 114টি কেন্দ্রের মধ্যে তার আসরের, সেখানে মাত্র 3টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে তিনি গরুর গাড়ি মার্কা নিয়ে তিনি যে নির্বাচন করেছে সেখানে তিনি 1,12,045 ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী পেয়েছে 71,388 ভোট। বিপুল ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয় হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন কথা বলবো। আমরা প্রথমে কথা বলবো পার্থ ভাইয়ের যে ছোট ছেলে রয়েছে মোহাম্মদ। সে সব সময় আমরা দেখেছি যে সে তার প্রতিটি উঠান বৈঠক হতে আরম্ভ করে সকল মিটিং মিছিল এমনকি সব জায়গায় সে সময় দিয়েছে। ছোট্ট সেই শিশু ছেলেটি মোহাম্মদ, আমরা তার কাছেও তার কথা শুনবো। মোহাম্মদ একটি চমৎকার স্লোগান দিয়েছে সব সময়, সব মিছিলে, সব মিটিং এ, এমনকি সব উঠোন বৈঠকে সে খুব সুন্দর একটি স্লোগান দিয়েছে। পার্থ ভাই যে ছোট ছেলে মোহাম্মদ, আমরা তার কাছেও একটু শুনবো যে তোমার কেমন লাগছে যে বাবা নির্বাচিত হয়েছে। অনেক ভালো, আলহামদুলিল্লাহ জিতছে। তোমার একটা সুন্দর স্লোগান ছিল না, একটু শোনাবে? ভোলা আমার বাবার বাড়ি, আরে মার্কা সেই মার্কা আরো জোরে আসলে সব আরো কয়েকজন এখানে অনেক নেতাকর্মীরা রয়েছে যারা দীর্ঘ মাস অক্লান্ত পরিশ্রম করে তাকে আজকে নির্বাচনের জয়ের মালা পরিয়ে বাড়িতে নিয়ে এসে সেই বিজয়ের মালা পরিয়ে যারা এই অক্লান্ত পরিশ্রম গুলো করে গেছে আমরা তাদের কাছ থেকে একটু শুনবো, জানবো তারা এখানে রয়েছে যে আজকে কেমন লাগছে আপনাদের। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ঈদ তো বছরে 2বার আসে, আর এবার 18 বছর পরে নির্বাচন আসছে, জনগণ 17-18 বছর পর নির্বাচন আসছে, ঈদ বছরে 2বার আসছে, তার মানে আমাদের এই ভিতরে 6বার ঈদ হয়ে গেছে আজকের দিনে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আরো একে শুনবো। এখানে অনেক নেতা কর্মীরা রয়েছে যে আমরা আরো শুনবো যে কেমন লাগছে যে এই যে বিজয়ের মালা নিয়ে আজকে আপনাদের নেতাকে বরণ করে এক কথায় দীর্ঘদিন পর বাড়ির বাইরে থেকে সে ঘরে ফিরলো, কেমন লাগছে আপনাদের কাছে? জি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। প্রথমেই মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি ভোলা মানুষের জনপ্রতিনিধি হিসেবে ব্যারিস্টার আন্দোলন পার্থ ভাইকে নিয়োগ দিয়েছেন। আমি পাশাপাশি ভোলাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা ভোলার আগামীর উন্নয়নের জন্য পার্থ ভাইকে বেছে নিয়েছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 114টি সেন্টারের মধ্যে 111টি সেন্টারের রেজাল্ট আমরা পেয়েছি। সেখানে ব্যারিস্টার আন্দোলন পার্থ ভাই গরুর গাড়ি মার্কায় 1,01,245 ভোট পেয়েছেন এবং আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি হয়েছেন তিনি হচ্ছে 71,245 ভোট পেয়েছেন। তো আমরা বিপুল আশা করি আরো 3টি সেন্টার রেজাল্ট আসলে আমরা প্রায় 30-35 ভোটের ব্যবধানে নির্বাচন। তো আবারও ভোলাবাসীকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা দর্শক শুনবো আরো এখানে অনেক নেতা কর্মীরা জড়ো হয়ে আছে। আমরা যেমন ঘন্টাখানিক আগেও দেখেছি যে পুরো বাড়ি জুড়ে হাজার নেতা কর্মীরা ভিড় করে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা স্লোগানে পুরো বাড়ি কম্পিত করে ফেলেছে। আমরা এসে দেখছি কিছুক্ষণ আগে আন্দালিব রহমান পার্থ, যিনি গরুর গাড়ি মার্কায় বিজয় নিয়ে ঘরে ফিরেছেন, তিনি বলেছেন যেটি নির্বাচনের নীতি বহির্ভূত কোনো কাজ করা যাবে না। সঙ্গত কারণে তিনি বাড়ি থেকে তার নেতা কর্মীদেরকে অনুরোধ করে কিন্তু বাড়ি থেকে অনেক কষ্ট করে তাদেরকে বের করেছে, যার বাড়িতে চলে যাওয়ার জন্য বলেছে। তাই বাড়িটা অনেকটাই ফাঁকা রয়েছে। এরপরও নেতা কর্মীদেরকে কি কোনোভাবে বাইরে পাঠানো কোনোভাবেই সম্ভব হয়নি। তারপরও যারা এখনো এসে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দেখছি যে সকলের মুখে এক কথায় বলতে গেলে বিজয়ের হাসি, বিজয়ের উল্লাস। আমরা শুনবো আরো কারো কাছ থেকে কিছু কথা শুনবো যে যারা
এতদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তাকে বিজয় করেছে, হয়তো তার কাছে অনেক আশা, অনেক চাওয়া, অনেক প্রত্যাশা রয়েছে। এই যে আপনাদের প্রিয় নেতা আন্দালিব রহমান পার্থ, যিনি যাকে নিয়ে আপনারা দীর্ঘদিনে অনেক স্বপ্ন দেখেছেন, আজকে তার বিজয়ের উল্লাসে আপনারা কি কি স্বপ্ন তার কাছ থেকে পূরণ করার চিন্তা ভাবনা আছে? দেখুন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই হচ্ছে সারা বাংলার জমিনে এমন একজন নেতা যিনি তরুণ এবং যুব সমাজকে প্রতিনিধিত্ব করে। উনি ভোলার মাটি থেকে 2008 সালে এমপি হওয়ার পরে উনি কিন্তু সারা বাংলাদেশে তৃণমূল থেকে শুরু করে মিডল ক্লাস ফ্যামিলি থেকে শুরু করে যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত তাদের পক্ষেই এবং মেহনতি মানুষের পক্ষেই উনি সবসময় কথা বলে গিয়েছেন। এবং আজকে 12ই ফেব্রুয়ারি আজকে যেই ভূমিধস বিজয় হয়েছে গরুর গাড়ি মার্কায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের এবং নাজির রহমান মঞ্জু স্যারের তথা বিএনপি বিজেপির জোটের, সেটা ইনশাল্লাহ আগামীতে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই মহান জাতীয় সংসদে যাবে এবং সারা বাংলাদেশের মানুষের প্রতিটি মানুষের যে কোনো সমস্যায় ইনশাল্লাহ উনি সবচেয়ে বেশি কথা বলবে এবং ওনার অগ্রাধিকার ভূমিকায় আপনারা প্রত্যেকে লক্ষ্য করবেন। আপনারা জানেন উনি দীর্ঘদিন ঢাকা 17-তে কাজ করেছে এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের অনুরোধে কিন্তু উনি পরবর্তীতে ভোলা 1-এ এসে এখানে নির্বাচন করেছে এবং আজকের এই ফলাফল উনি তারেক রহমানকেই উপহার দিয়েছেন। ভোলাবাসীর কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব, কারণ তারা আমাদের প্রাণপ্রিয় নেতাকে পার্লামেন্টে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ কাজ করেছে এবং আগামীতেও কাজ করবে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই কথা দিয়েছে এই ভোলাবাসীর উন্নয়নের জন্য যা কিছু করার উনি ইনশাল্লাহ করবে। ধন্যবাদ। আমরা আরো শুনবো, আরো জানবো যে এই নির্বাচনের আগে তিনি প্রতিটি উঠান বৈঠক এমনকি প্রত্যেকটি সভা সমাবেশে একই কথা বলেছে ভোলার উন্নয়নের ক্ষেত্রে। আমরা শুনেছি ভোলার যে সকল 5 দফা দাবিগুলো রয়েছিল, বিশেষ করে ভোলা বরিশাল সেতু, ভোলার একটি মেডিকেল কলেজ স্থাপন, ভোলার চিকিৎসা সেবা উন্নয়ন সহ সকল কাজে তিনি যে সকল দাবিগুলো রয়েছে সকল দাবি তিনি সংসদে উত্থাপন করবেন। এই প্রতিশ্রুতিতেই কিন্তু ভোলাবাসী তাকে নির্বাচিত করেছে। যতটুকুই জেনেছি সেক্ষেত্রে আমরা তার যে সকল নেতা কর্মীরা তার পিছনে অক্লান্ত পরিশ্রম করে তাকে নির্বাচিত করেছে, আমরা আজকে তাদেরকে পেয়েছি। আমরা তার কাছ থেকে তাদের কারো কাছ থেকে কথা শুনেছে, এখনো শুনবো যে এই যে সকল দাবিগুলো ভোলাবাসী রয়েছে আমরা কতটুকু এই যে আপনাদের প্রিয় নেতার কাছে আশাবাদী। দেখুন, ভোটের মাঠে নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের প্রতিশ্রুতি আসলে বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ দিয়ে থাকেন, কিন্তু সত্যি কথা বলতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক কে হয়ে উঠতে পারেন এবং কে জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে পারেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা নির্বাচনের আগেই ভোলা 1 আসনের জনগণের মধ্যে কিন্তু সেটি লক্ষ্য করেছি যে ভোলার মানুষ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে তাদের মনের মণিকোঠায় স্থান দিয়ে দিয়েছে এবং আমরা বিশ্বাস করি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের যে রাজনৈতিক ইমেজ এবং দেশব্যাপী তার যে পরিচিতি, ইনশাআল্লাহ ভোলা 1 আসনের জন্য বেস্ট ক্যান্ডিডেট ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই এবং তার মাধ্যমে ভোলার মানুষের যে দীর্ঘদিনের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু, ভোলা একটা মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং ভোলা একটি বিশ্ববিদ্যালয় সহ যে নদী বাঙ্গন থেকে রক্ষা করার যে দীর্ঘদিনের প্রতীক্ষা সেটির অবসান করবে ইনশাআল্লাহ। এবং ভোলাবাসীর এ সকল দাবিগুলো আদায় করার জন্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই তিনি সংসদে তার জোরালো ভূমিকা অব্যাহত রাখবেন। যেভাবে তিনি বিগত দিনে বিশেষ করে 2008 সালে তিনি যখন নির্বাচিত হয়েছিলেন তিনি দুর্নীতিবাজদের মুখোশ যেভাবে উন্মোচন করেছিলেন, তিনি যেভাবে বাংলাদেশের বড় বড় যারা দুর্নীতিবাজ ছিলেন তাদেরকে রাষ্ট্রের সামনে তুলে ধরেছিলেন, আমরা বিশ্বাস করি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই এবারে সংসদে যাওয়ার মাধ্যমে সংসদ অলংকৃত হবে এবং সংসদ তাদের হারানো জৌলস আবার ফিরে পাবেন এবং ভোলাবাসী একজন যোগ্য নেতাকে নির্বাচিত করতে পেরে তারা গর্বিত বলে আমরা মনে করছি। যে নেতাকর্মীরা রয়েছে তাদের কথা শুনেছি, তারা একে একে তাদের যে সকল দাবিগুলো এত দিন, এত মাস, এত বছর উত্থাপন করে গেছে, যেটি বিগত সরকার অপূর্ণতা রেখেছে, আজকে আন্দালিব রহমান পার্থর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে হয়তো আগামীতে তারা সংসদে সেই বিষয়গুলো উত্থাপন করার মধ্য দিয়ে ভোলার বাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবিগুলো পূরণ হবে, এমনটি কিন্তু এখানকার যারা রয়েছেন তারা সবাই প্রত্যাশা করছে। পাশাপাশি যে শুধু আন্দালিব রহমান পার্থ 1 আসনে যে বিজয় হয়েছে তাও কিন্তু
ভোলার যে 4টি আসন রয়েছে, বিশেষ করে ভোলার 2 আসন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম তিনিও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। একইভাবে ভোলার 3 আসনের মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনিও বিপুল ভোটে বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন। একইভাবে ভোলা 4 আসনের যে নুরুল ইসলাম নয়ন, যিনি কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আমরা দেখেছি, এক কথায় বলতে গেলে ভোলা হচ্ছে এখন একটি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এরকম ভোলার প্রতিটি ইউনিয়ন, উপজেলার সর্বজায়গায় কিন্তু আন্দালিব রহমান প্রার্থী না, শুধু প্রত্যেক আসনের প্রার্থীরা যারা বিজয়ী হয়েছেন তারা একই ঘোষণা দিয়েছেন যেন কোনো নেতারা পরাজিত যারা তাদেরকে যেন তাদের কোনো নেতা কর্মীর উপর কোনো ধরনের সহিংসতামূলক কোনো ঘটনা না ঘটায়, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেক প্রার্থী নির্বাচিত হওয়ার আগেও যেমন ঘোষণা দিয়েছেন, এমনকি নির্বাচিত হওয়ার পরও তারা একইভাবে ঘোষণা দিয়েছেন। আমরা এইভাবে কিন্তু দেখেছি ভোলার প্রতিটি উপজেলা। আমরা এখনো যেটি এক আসনের যে প্রার্থী আন্দালিব রহমান পার্থ, তিনিও কিন্তু একইভাবে তার নেতাকর্মী সহ প্রতিটি ইউনিয়ন, পাড়া, মহল্লা সর্ব জায়গায় কিন্তু নেতাকর্মীদেরকে একই নির্দেশনা দিয়েছেন যেন কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। এই ধরনের কিন্তু নির্দেশনা তিনি দিয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার নেতাকর্মীরা এখনো খুবই উল্লাস করছে, আনন্দ করছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি একে একে ফুলের শুভেচ্ছা নিয়ে, ফুলের ডালা নিয়ে, ফুলের তোড়া নিয়ে নেতাকর্মীরা বহু দূর দূরান্ত থেকে এসে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির মধ্যে ভিতরে নেতাকর্মীরা চারিদিকে তারা আনন্দ উল্লাস করছে। আমরা যে পার্থ ভাইয়ের যে ছেলেটি রয়েছে, ছোট ছেলে, এইমাত্র মোহাম্মদ, সেও সামনে চলে আসছে। আমরা আবার একটু তার স্লোগানটা শুনবো। আমরা একটু তার স্লোগানটা আবার একটু শুনতে চাই। কি যেন একটা স্লোগান ছিল, একটু ভোলা আমার বাবার বাড়ি। আরো জোরে উৎসবের আমেজ। আগামী দিন এই উৎসবের আমেজ ভোলার প্রতিটি আনাচে কানাচে সর্ব জায়গায় ছড়িয়ে যাবে, সেটি দেখার অপেক্ষায় থাকবো।